নমস্কার ভাই, সকলকে এই চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আশা রাখবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা পাটিগণিতের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তোমরা জানো চ্যাপ্টারটার নাম পার্টনারশিপ বা বাংলায় বলি আমরা অংশীদারি কারবার। তুমি যদি অঙ্কতে নিজেকে একদম জিরো মনে করো, তোমার যদি এটা মনে হয় যে আমি অঙ্ক কিছু জানি না, আমার অঙ্ক মাথায় ঢোকে না, তাহলে তুমি এই চ্যানেলটাকে ফলো করো এবং এই চ্যানেলে যে কোনো একটা ক্লাস, যে কোনো একটা টপিককে আমার কাছে পুরো কমপ্লিট পড়ে দেখো। তুমি নিজেই বুঝতে পারবে যে বাংলাতে বাকি জায়গায় তুমি কি পড়েছো আর এইখানে তোমাকে কি পড়ানো হচ্ছে। এই কোর্সটা সেই সমস্ত স্টুডেন্টদেরকেও অঙ্ক শিখিয়েছে যারা অঙ্কতে নিজেদেরকে শূন্য মনে করতো, যাদের অঙ্ক মাথায় ঢুকতো না। কারণ এখানে তোমাকে এত সুন্দর করে পড়ানো হয়। হতে পারে এটা ফ্রি ক্লাস, বাট এই ফ্রি ক্লাস বাংলার যে কোনো পেড ক্লাসের থেকে 10 টাইমস বেটার। তুমি নিজেই একটা টপিক আমার কাছে পড়ে দেখতে পারো, তুমি পার্থক্যটা বুঝে যাবে। এখানে তোমাকে লেটেস্ট কন্টেন্ট পড়ানো হয়, ওই পুরনো যুগের প্রশ্ন করানো হয় না, এবং তার সাথে যে কোনো টপিককে বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয়। এখানে সেই কাজটা করা হয় না যে ফ্রি ক্লাস বলে তোমাকে যা খুশি পড়িয়ে দিলাম। এই ফ্রি ক্লাস বাকি চ্যানেলে পেড ক্লাসের থেকে বহুত ভারী, ঠিক আছে? তো আমি তোমাকে রিকোয়েস্ট করব, যদি তোমার এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ক্লাসগুলোকে কমপ্লিট করবে। এতে তোমার অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে। তুমি যদি অঙ্কতে কিছুই না জানো, অবশ্যই তোমার জন্য ক্লাসগুলো খুবই দরকার। তো আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, পার্টনারশিপ, ঠিক আছে? এবং এই পার্টনারশিপ আমি তোমাকে একদম বেসিক থেকে পড়াবো পুরো অ্যাডভান্স পর্যন্ত। মানে একদম বেসিক যেটা হয়, যেটা পার্টনারশিপের একদম বেসিক, যেখান থেকে শুরু হচ্ছে পার্টনারশিপ, সেখান থেকে শুরু করব এবং ধীরে ধীরে তোমাকে টাইপ ওয়াইজ এক্সাম লেভেল পর্যন্ত পড়ানো হবে। আজকে আমাদের পার্ট নাম্বার 1 হবে। এই পার্ট নাম্বার 1-এ আমরা পার্টনারশিপের বেসিক কনসেপ্ট জানবো এবং তার সাথে টাইপ নাম্বার 1 অর্থাৎ বেসিক কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সেটা শিখবো। চলো শুরু করি। যদি তোমরা কেউ হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের একটা হোয়াটসঅ্যাপের ডাউট গ্রুপ আছে। এই ডাউট গ্রুপে তুমি নিজের ডাউট ডিসকাস করতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি জয়েন হয়ে যাবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি A4 সাইজের পিডিএফ পাবে। মানে যখন এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হবে তখন এই চ্যাপ্টারের প্রিন্টেবল পিডিএফ আমি এখানে আপলোড করব। তো তুমি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কনসেপ্ট দিয়ে শুরু করব। প্রথম কনসেপ্ট, এই যে পার্টনারশিপ চ্যাপ্টারটা আমরা পড়বো, এই পার্টনারশিপ চ্যাপ্টারটা আমরা কেন পড়বো? যদি তুমি পরবর্তীকালে, ধরো তোমার চাকরি হয়ে গেল বা তুমি ভালো জব পেয়ে গেলে এবং তোমার পরবর্তীকালে মনে হলো যে আমি একটা বিজনেস শুরু করব, আমার টাকা পয়সা আছে, বিজনেস শুরু করব। তো যে কোনো একটা বিজনেস শুরু করতে গেলে, একটা ব্যবসা শুরু করতে গেলে তোমার কিছু দরকার হয়। মূলত দুটো বেসিক জিনিস, খুবই বেসিক, যে দুটো বেসিক জিনিস ছাড়া তোমার বিজনেস শুরু করা সম্ভব নয়, ঠিক আছে? তো পার্টনারশিপ চ্যাপ্টারটা বিজনেসের উপর ডিপেন্ড করছে। তুমি যদি বিজনেস করতে চাও তার জন্য চ্যাপ্টারটা ভালো করে পড়ো, ঠিক আছে? দেখো, অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো একটা বিজনেস শুরু করতে গেলে আমাদেরকে বেসিক কি কি জিনিস দরকার পড়ে। প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট। মানে তুমি ধরো আজকে একটা বিজনেস শুরু করবে, তুমি এবং তোমার বন্ধু মিলে, ঠিক আছে? তো বিজনেস শুরু করবে, তো শুরু করতে গেলে আমার তো টাকা ইনভেস্ট করতে হবে, টাকা দিতে হবে, ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে। তো সব থেকে বেসিক জিনিস হচ্ছে মূলধনটাকে দেওয়া, মানে কিছু টাকা ইনভেস্ট করা। সেটা ছাড়া তুমি বিজনেস শুরু করতে পারবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে টাইম। তুমি শুধু টাকা ইনভেস্ট করলে আর সেই ব্যবসাতে টাইম দিলে না, তাহলে সেই ব্যবসা তোমার গ্রো করবে? উন্নতি হবে না, কোনোদিনই হবে না। তাহলে তোমাকে টাকাও ইনভেস্ট করতে হবে, তার সাথে তোমাকে সময়ও দিতে হবে, টাইমও ইনভেস্ট করতে হবে। এবার এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা তোমাকে শেখাবে যে ইনভেস্টমেন্ট আর টাইমের সাথে কি রিলেশন আছে, কি সম্পর্ক আছে, ঠিক আছে? ভালো করে বুঝবে। তুমি বিজনেস কি জন্য করতে চাও? সবাই বলবে স্যার আমি বিজনেস করতে চাই প্রফিটের জন্য, আমি বেশি বেশি টাকা ইনকাম করতে চাই প্রফিট করার জন্য। যে কোনো বিজনেস শুরু হয় কি জন্য? প্রফিটের জন্য। তো বিজনেসের মেন উদ্দেশ্য থাকে আমি প্রফিট কামাবো। এবার এই যে প্রফিটটা আছে, এই প্রফিটটা তোমার দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে এই প্রফিটটা তোমার ইনভেস্টমেন্টের উপর ডাইরেক্টলি ডিপেন্ড করে। ডাইরেক্টলি ডিপেন্ড করা মানেটা কি? মানে তুমি কত টাকা ইনভেস্ট করছো না করছো, সেটার উপরে ডিপেন্ড করবে যে তোমার বিজনেসটাতে কতটা প্রফিট হবে অথবা কতটা লস হবে। যেমন তুমি যদি খুব বেশি টাকা ইনভেস্ট করো, তাহলে হতে পারে তোমার প্রফিটটা একটু বেশি পাবে। তো ইনভেস্টমেন্ট যদি বৃদ্ধি করো তাহলে তোমার প্রফিটটাও বাড়বে। আর যদি তুমি কম টাকা ইনভেস্ট করো তাহলে তোমার প্রফিটটাও কমে আসবে। তুমি সামান্য কিছু টাকা দিয়ে শুরু করলে অতটা প্রফিট পাবে না। তুমি বেশি টাকা ইনভেস্ট করলে
তাহলে তুমি বেশি প্রফিট পাবে, কারণ বেশি টাকা ইনভেস্ট করলে তুমি বিজনেসটা ভালোভাবে শুরু করতে পারবে। বুঝতে পারছো? তো প্রফিটের সাথে ইনভেস্টমেন্টের কি সম্পর্ক? ডাইরেক্ট সম্পর্ক। একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। ক্লিয়ার? ওকে। এইবার প্রফিটের সাথে টাইমের কেমন সম্পর্ক, এটা আমাকে শুধু বলো। যদি আমি একটা বিজনেস শুরু করি, তো সেই বিজনেস থেকে যে আমি প্রফিটটা পাবো, সেই প্রফিটের সাথে আমার সময়ের কিরকম সম্পর্ক রয়েছে, টাইমের কিরকম সম্পর্ক রয়েছে, কে বলতে পারবে? দেখো, প্রফিটের সাথে টাইমের সম্পর্কটাও কিন্তু ডাইরেক্টলি সম্পর্ক, একদম সরাসরি নির্ভর করছে। মানে যত তুমি বেশি টাইম দেবে, তুমি নিজের বিজনেসটাকে যত বেশি টাইম দেবে, তোমার প্রফিটটাও তত বাড়বে। এমন তো নয় তুমি আজকে বিজনেস শুরু করলে 1 মাসের মধ্যে প্রচুর প্রফিট পাবে, এমনি তো হয় না। তোমাকে 1 বছর 2 বছর 3 বছর টাইম দিতে হবে। যত বেশি তুমি টাইম ইনভেস্ট করবে যে কোনো জিনিসের উপর, তুমি আজকে পড়াশোনার ক্ষেত্রেও দেখো, তুমি যত বেশি টাইম ইনভেস্ট করবে, যত বেশি সময় ধরে জিনিসটাকে শিখবে, যত বেশি নিজেকে সময় দেবে, তত তোমার ইমপ্রুভমেন্ট হবে। একই রকম ভাবে বিজনেস শুরু করতে গেলে তোমাকে টাইম দিতে হবে। আজকেই শুরু করলে কালকেই প্রফিট পাবে, এটা হবে না। তাহলে যত টাইম বাড়বে প্রফিটটাও বাড়বে, আর যত তুমি সময় কম দেবে তোমার প্রফিটটাও কমে আসবে। তাহলে প্রফিটের সাথে টাইমের সম্পর্কটা কেমন, এটাও কিন্তু ডাইরেক্ট সম্পর্ক। ঠিক আছে? বুঝতে পারলে বলবে ইয়েস স্যার, একদম। তাহলে এই দুটো সম্পর্ককে যদি আমরা একসাথে মার্জ করি, তাহলে আমাদের কেমন সম্পর্ক বাড়াবে? আমি যদি বলি যে কোনো বিজনেসের প্রফিট কি কি জিনিসের উপর নির্ভর করে, তো প্রফিট সমান কি হবে স্যার? প্রফিট সমান হবে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ঠিক আছে? যে কোনো বিজনেস, এটা হচ্ছে পার্টনারশিপের একদম বেসিক একটা কনসেপ্ট, যে কোনো বিজনেস তুমি যদি করতে চাও, সেই বিজনেসের প্রফিটটা ডিপেন্ড করে কিসের উপর? ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের উপর। বুঝতে পারলে? এতটা ক্লিয়ার আছে? তাহলে এটা হচ্ছে তোমার মানে বিজনেস, তোমার এই পার্টনারশিপের বেসিক একটা কনসেপ্ট। শর্টকাটে লিখে রাখতে পারো, পি ইজ ইকাল টু আই ইন্টু টি, প্রফিট ইজ ইকাল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, এতটা তো ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আরো বেশি ক্লিয়ার করে। ঠিক আছে? দেখো, ধরো তোমার সামনে 3 জন ব্যক্তি আছে, এ বি সি, 3 জন ব্যক্তি আছে। এই 3 জন ব্যক্তি ঠিক করলো যে আমরা একটা বিজনেস করব। ঠিক আছে? এ নামের যে ব্যক্তিটি আছে সে বললো যে আমি বিজনেস শুরু করতে গেলে আমি 10,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো। বি নামের যে ব্যক্তি আছে সে বলল যে আমি এই বিজনেসটাতে 6,000 টাকা ইনভেস্ট করব। সি নামের যে ব্যক্তি আছে সে বলল যে আমি এই বিজনেসটা করতে গেলে 4,000 টাকা ইনভেস্ট করব, তার বেশি আমি করতে পারবো না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এদের ইনভেস্টমেন্টের মানগুলো। এবার যদি আমি এদের এই যে ইনভেস্টমেন্টগুলো আছে, যদি এদের অনুপাত বানাই, অনুপাত করলে কত আসবে? দেখো, 3টে করে 0 কাটবে। বলবে হ্যাঁ স্যার, একদম। 2 দিয়ে 10 কাটবে তোমার 5 বার, 2 দিয়ে 6 কাটবে তোমার 3 বার, আর 2 দিয়ে 4 কাটবে তোমার 2 বার। তাহলে এটা হচ্ছে 3 জনের মূলধনের অনুপাত, ইনভেস্টমেন্টের অনুপাত। এবার 3 জনের যে টাইম আছে ভালো করে বুঝবে। এ তোমার বিজনেসটাতে পুরোপুরি 12 মাস থাকছে, এ বলছে আমি 12 মাসই থাকবো, আমার অসুবিধা নেই। বি বলছে আমি বিজনেসটা 6 মাস থাকবো, 6 মাসে বেশি থাকবো না। আর সি বলছে আমি 4 মাস থাকবো। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো, 3 জনের যে প্রফিট 1 বছর পর, ঠিক আছে, 3 জনের প্রফিটের অনুপাত কত হবে, কে কত টাকা করে প্রফিট পাবে, আমরা এটা কি করে বার করব? তো আমরা এখনই শিখলাম যে প্রফিট ইকুয়াল টু কি হয়? প্রফিট ইকুয়াল টু হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। এবার দেখো, যদি আমাকে এর প্রফিট বার করতে হয়, তাহলে আমি কি করব? এর ইনভেস্টমেন্ট ইনটু টাইম করব। 5 × 12 মানে কত আসবে? 60। তাহলে এ কত প্রফিট পাবে? 60 টাকা। বি কত প্রফিট পাবে? ইনভেস্টমেন্ট ইনটু টাইম, 3 × 6 = 18, একদম। সি কত প্রফিট পাবে স্যার? 4 × 2 = 8। এটা চলে এলো, এটা চলে এলো 3 জনের প্রফিট। এ পাবে 60 টাকা, বি পাবে 18 টাকা, সি পাবে 8 টাকা। এবার তুমি একটা জিনিস নোটিস করো, আমি তোমাকে একটু আগেই বললাম যে কোনো বিজনেসের প্রফিটটা কিসের উপর ডিপেন্ড করে? ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের উপর। মানে যে যত বেশি টাইম দেবে তার প্রফিটটা তত বেশি, যদি যে যত বেশি টাইম দেবে সে প্রফিটটাও বেশি পাবে। দেখো এখানে সব থেকে বেশি টাইম কে দিয়েছে? এ। কত মাস? 12 মাস। তাহলে এর প্রফিটটাও বেশি। সব থেকে কম সময় কে দিয়েছে? সি। কত মাস? 4 মাস। 4 মাস সময় দিয়েছে, এগুলো এম লিখে নাও, সুবিধা হবে। তাহলে এ 4 মাস সময় দিয়েছে, এর প্রফিটটা সব থেকে কম। আর একটা কন্ডিশন কি? যে যত বেশি ইনভেস্ট করবে
সে প্রফিটটা তত বেশি পাবে। এখানের মধ্যে সব থেকে বেশি টাকা কে ইনভেস্ট করেছে? বলবে এ করেছে। এ সব থেকে বেশি করেছে। এ কত টাকা ইনভেস্ট করেছে? বলবে স্যার এ ইনভেস্ট করেছে 10,000 টাকা, তাহলে এ প্রফিটটা সব থেকে বেশি পাবে। সব থেকে কম টাকা কে ইনভেস্ট করেছে? সি, তাহলে সি প্রফিটটা সব থেকে কম পাবে, মাত্র 8 টাকা পাবে। তাহলে এখান থেকে আমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে গেল স্যার, যে বিজনেসে প্রফিট করতে গেলে প্রফিটটা কিভাবে ডিপেন্ড করে। ক্লিয়ার? বলবি ইয়েস স্যার। নেক্সট কনসেপ্টে আমরা আসবো। দেখো নেক্সট কনসেপ্ট আমরা শিখবো, ভালো করে বুঝবে নেক্সট কনসেপ্টটা। আমি আরেকবার এক্সাম্পলটা নিচ্ছি, ঠিক আছে? যে তিনজন ব্যক্তি আছে এ বি সি, তিনজন ব্যক্তি আছে এ বি সি, ঠিক আছে? এদের যে ইনভেস্টমেন্টের অনুপাত, আমি এই অনুপাতটাকে লিখছি 5:3:2। যে এরা বললো যে আমরা 5:3:2 এই অনুপাতে আমরা টাকা ইনভেস্ট করব, ঠিক আছে? এরা এটা ডিসাইড করলো যে আমরা এই অনুপাতে টাকা ইনভেস্ট করব, 5:3:2 অনুপাতে। ওকে, এবার এই যে তিনজনের সময়টা, এরা বলছে যে আমরা প্রত্যেকে 12 মাসের জন্য টাকা ইনভেস্ট করব। এ বলছে আমি 12 মাস টাকা রাখবো, বিও বলছে আমি 12 মাস টাকা রাখবো, এবং সি বলছে আমিও 12 মাস টাকা রাখবো। মানে তিনজনে ঠিক করলো যে আমাদের সময়টা তিনজনের ক্ষেত্রে যেন সমান হয়। তার মানে এই কেসটাতে টাইমটা কি থাকছে বলবে তো? সে টাইমটা থাকছে তিনজনের জন্য সমান, সেম, ঠিক আছে? টাইম হচ্ছে তিনজনের জন্য সমান। কত? বলবে 12 মাস। তিনজনে বলছে আমরা 12 মাস করে থাকবো বিজনেসটাতে। এবার আমি যদি তিনজনে প্রফিট বার করতে চাই, তা আমাকে বলো এর প্রফিট কত? 5 × 12 ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এ কত টাকা প্রফিট পাবে? 60 টাকা। বি কত প্রফিট পাবে? 3 × 12 36, গুণ করে দাও, 3 × 12 36 টাকা, ঠিক আছে। সি কত প্রফিট পাবে? 2 × 12 গুণ করে দাও, 24 টাকা। আচ্ছা, এটাকে আরো ছোট করা যেতে পারে। কত দিয়ে কাটবো বলো? বলবে স্যার 12 দিয়ে। 12 দিয়ে 60কে কাটবো আমরা 5 বার, 12 দিয়ে 36 কাটবো আমরা 3 বার, 12 দিয়ে 24 কাটবো 2 বার। তাহলে তুমি এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন নোটিস করো। কি ইম্পর্টেন্ট প্যাটার্ন? যে আমরা জানি যে প্রফিট ইকুয়াল টু হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটা আমরা জানি। কিন্তু এই যে কেসটা আছে, এই কেসটাতে তোমার টাইমটা সেম আছে সবার ক্ষেত্রে। তো যদি আমার টাইমটা সবার ক্ষেত্রে সমান থাকে, তখন যেটা প্রফিটের অনুপাত হবে সেটাই তোমার ইনভেস্টমেন্টের অনুপাত হবে। যেমন ইনভেস্টমেন্টের অনুপাত কত ছিল? 5:3:2, আর এটাই কিন্তু প্রফিটের অনুপাত 5:3:2। মানে প্রফিটের সাথে ইনভেস্টমেন্টটা কি হবে? সমান হবে। ইয়েস, প্রফিটের সাথে ইনভেস্টমেন্ট কি হবে স্যার? সমান হবে। কখন হবে? যখন সবার ক্ষেত্রে সময়টা একই থাকবে। ক্লিয়ার হলো? সবার ক্ষেত্রে যদি সময়টা আমার একই থাকে, তখন আমার যেটা প্রফিটের অনুপাত সেটাই আমার ইনভেস্টমেন্টের অনুপাত। উল্টোটাও সত্যি, যেটা ইনভেস্টমেন্টের অনুপাত সেটাই আমার প্রফিটের অনুপাত। ক্লিয়ার? একদম। এইটুকু আশা করছি তোমার সামনে ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট আমরা একটা কনসেপ্ট পড়ব, এবং এই কনসেপ্টটাকে ভালো করে খাতার মধ্যে লিখে রাখো, কারণ এটা আমরা বারবার ইউজ করব। চলো লাস্ট কনসেপ্টটা দেখো কি বলতে চাইছে, ভালো করে বুঝবে। আমরা শিখলাম যে স্যার প্রফিট ইকুয়াল টু হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ভালো করে বুঝবে, প্রফিট ইকুয়াল টু হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। এবার ধরো তোমাকে প্রশ্নতে, ঠিক আছে, তোমাকে প্রশ্নতে প্রফিটের মান দিয়ে দিয়েছে, তোমাকে ইনভেস্টমেন্টের মানও দিয়ে দিয়েছে, তোমাকে টাইমের মান জিজ্ঞাসা করলো। তো এখান থেকে তুমি টাইম কি করে বার করবে? বলবে স্যার কিছুই নয়, আমাকে প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করতে হবে। চলে আসবে প্রফিট ভাজিত ইনভেস্টমেন্ট, লাভ ভাজিত কি? মূলধন। এটা যদি আমি বার করি তাহলে আমি টাইমটা পেয়ে যাব। মানে আমি যদি প্রফিটের অনুপাতকে ইনভেস্টমেন্টের অনুপাত দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পেয়ে যাব? আমি টাইমের অনুপাত পেয়ে যাব। এর হলো প্রথম কেস। সেকেন্ড কেসটা কি? সেকেন্ড কেসটা দেখবে, সেকেন্ড কেস হচ্ছে স্যার যদি আমাকে এখান থেকে ইনভেস্টমেন্ট বার করতে হয়, ইনভেস্টমেন্টের অনুপাত বার করতে হয় যে কে কত টাকা করে ইনভেস্ট করেছে, তখন আমরা কি করব? তখন আমরা প্রফিটকে কি দিয়ে ভাগ করব বলো? স্যার প্রফিটকে আমরা ভাগ করব টাইম দিয়ে, ঠিক আছে? প্রফিটকে আমরা কি দিয়ে ভাগ করব? টাইম দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে আমি ইনভেস্টমেন্ট অনুপাতটা পেয়ে যাব। এই দুটো কেস খাতার মধ্যে লিখে রাখো, কারণ এই দুটো কেস দিয়ে আমরা অনেক প্রশ্ন সলভ করব। এটা ছিল পার্টনারশিপের বেসিক কনসেপ্ট। বলো, আশা করব পার্টনারশিপের বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে। এর বাইরে তোমার কিছু জানার দরকার পড়বে না। এরপর আমরা কি করব? এরপর আমরা প্রশ্নগুলোকে টাইপ ওয়াইজ সলভ করব।
এই যে পার্টনারশিপের টাইপ নাম্বার 1টা আছে, এখানে আমি তোমাকে টোটাল 17টা প্রশ্ন প্র্যাকটিস করাবো, টোটাল 17টা। পার্টনারশিপের টাইপ নাম্বার 1টার নাম কি? বেসড অন বেসিক কনসেপ্ট। মানে এখানে খুব হাই লেভেলের প্রশ্ন তোমার আসবে না, কিন্তু এই টাইপ 1-এর মধ্যেও অনেকগুলো ভ্যারাইটি থাকে, আমি তোমাকে সব ভ্যারাইটিগুলো কভার করিয়ে দেবো। এই 17টা প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস করো না আমার সাথে, তাহলে টাইপ নাম্বার 1 থেকে তোমার আর কখনো প্রশ্ন আটকাবে না। শুরু করি, চলো। নেক্সট প্রথম প্রশ্ন আমরা আসবো আজকের ক্লাসে। দেখো কি বলেছে, প্রশ্নটাকে একবার পড়ো। কি বলা হয়েছে? বলছে প্রকাশ এবং ইনায়া, একদম বেসিক প্রশ্ন, পুরো জিরো লেভেল থেকে 77,000 টাকা এবং 84,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসাকে শুরু করে। 2 বছর পর অর্জিত মুনাফা তাদের মধ্যে কত অনুপাতে ভাগ হবে? কে কে আছে? প্রকাশ আছে আর ইনায়া আছে। আচ্ছা, প্রকাশ আর ইনায়া কত টাকা করে ইনভেস্ট করে, এদের ইনভেস্টমেন্টের অনুপাত বার করতে পারবে? আমি যদি 3টা করে জিরো কেটে দিই, এবার আমাকে বলো 77 7 দিয়ে কাটবে কতবার? বলবে স্যার 11 বার। আর 84 7 দিয়ে কাটবে 12 বার। তাহলে দুজনের ইনভেস্টমেন্টের অনুপাত কত? 11 থেকে 12। এবার এই প্রশ্নটাতে দুজনের ক্ষেত্রে সময়টা কেমন আছে? 2 বছর সমান, মানে স্যার দুজনের ক্ষেত্রে সময়টা সমান। আর এখন আমরা শিখলাম যদি আমার দুজনের ক্ষেত্রে সময় সমান থাকে, তখন আমার যেটা প্রফিটের অনুপাত, মানে যেটা ইনভেস্টমেন্টের অনুপাত, সেটাই আমার লাভের অনুপাত হবে, প্রফিটের অনুপাত হবে। অর্থাৎ এটাই আমার অ্যান্সার হবে 11 থেকে 12, অপশন নাম্বার সি। একদম বেসিক প্রশ্ন, একদম জিরো প্রশ্ন। নেক্সট, শুধু কনসেপ্ট জানো ভাই, কনসেপ্ট। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে এ এবং বি যৌথভাবে একটা ব্যবসাকে শুরু করে। এ দ্বারা, মানে এ দ্বারা করা বিনিয়োগ বি দ্বারা করা বিনিয়োগের 7 গুণ। মানে এ যত টাকা বিনিয়োগ করছে, বি এর থেকে 7 গুণ বিনিয়োগ করছে। দুজন ব্যক্তি আছে, এক হচ্ছে এ আর এক হচ্ছে বি। বি যদি 1 টাকা বিনিয়োগ করে, তাহলে এ কত করছে? 1-এর 7 গুণ, তাহলে এ 7 টাকা ইনভেস্ট করছে। এটা হচ্ছে দুজনের ইনভেস্টমেন্টের অনুপাত। বার্ষিক লাভ কত? 2,76,000 টাকা। এর মধ্যে এ কত টাকা পাবে? সিম্পল অঙ্ক। তো আমরা জানি যদি প্রশ্নের মধ্যে সময় সম্পর্কে কিছু বলা না থাকে, তাহলে আমাকে এটা ধরে নিতে হবে যে সময়টা দুজনের ক্ষেত্রে কি আছে? সমান আছে। যদি কিছু সময় সম্বন্ধে বলা না থাকে, তাহলে যেটা ইনভেস্টমেন্টের অনুপাত, সেটা আমার কিসের অনুপাত হবে? প্রফিটের অনুপাত হবে। তাহলে এ 7 টাকা প্রফিট পেয়েছে আর বি 1 টাকা প্রফিট পেয়েছে, দুজন মিলে টোটাল প্রফিট কত পেয়েছে? 8 টাকা। এই 8-এর মান কত দিয়েছে? 2,76,000 টাকা। তাহলে বলেছে এই কত টাকা পাবে, অর্থাৎ 7-এর মান তোমাকে বার করতে হবে। তুমি যদি নোটিস করো, যখন ক্যালকুলেশনটা করবে, উপরে 3টে জিরো আছে, ক্যালকুলেশনটা করলে সে লাস্টে আমার জিরো থাকবেই। কোন অপশনে দেখো, এই সি অপশনে জিরো নেই, বি তে লাস্টে জিরো নেই, এ তে লাস্টে জিরো নেই, এখানে জিরো আছে, তাহলে আমার এটাই অ্যান্সার হবে। এবার তুমি কাটাকাটি করে দেখতে পারো, আমি তো করে দিলাম। কাটবে কি করে? 8 দিয়ে কেটে নাও, 8 3-এ তোমার 24 যাবে, ঠিক আছে, বাঁচবে কত তোমার? 3। 8 4-এ 32, 8 5-এ 45 আর দুটো জিরো। 7-এর সঙ্গে তুমি যখন গুণ করবে, অ্যান্সার কত আসবে? 241,500, 2,41,500 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে অনুপাত দিয়ে কি করে প্রফিটটাকে ভাগ করতে হয়? আশা করছি তোমার মাথায় ঢুকছে। নেক্সট দেখ, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে কি বলছে? বলছে এ এবং বি 1,20,000 টাকা এবং 1,60,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে, বিনিয়োগ করেছে। এ থাকছে তোমার ব্যবসাটাতে 10 মাস, আর বি থাকছে তোমার ব্যবসায় 7 মাস। ঠিক আছে, বি এর প্রফিট, বি এর শেয়ার কত, মানে বি প্রফিট হিসেবে কত টাকা পায়? 16,800 টাকা পায়। তাহলে মোট লাভ কত টাকা হবে? যদি আমি দুজনের প্রফিটের অনুপাতটাকে ডাইরেক্টলি বার করতে চাই, এ আর বি এর প্রফিটের অনুপাত, আমরা কি করে বার করব? তোমরা জানো যে প্রফিট বার করার জন্য আমাদের কি কি দরকার স্যার? ইনভেস্টমেন্ট ইনটু টাইম দরকার। বলো এ কত টাকা ইনভেস্ট করছে, এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাতটা লিখো। দেখো 1,20,000, 1,60,000, 4টা করে জিরো কেটে দাও। যদি আমি 4 দিয়ে 12কে কাটি 3 বার, আর 4 দিয়ে 16কে কাটি 4 বার, তাহলে এটা হচ্ছে এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাত, 3:4। এ থাকছে 10 মাস, তাহলে এর জায়গায় লিখবো আমি 10। আর বি কত মাস থাকছে? 7 মাস, তাহলে বি এর সঙ্গে 7 গুণ করো 4-এর সাথে। তাহলে এটা কি চলে এলো স্যার? এটা এ আর বি এর আমার প্রফিটের অনুপাত চলে এলো ডাইরেক্ট। কি করলাম আমি ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিলাম। আগে অনুপাত করবে, তারপর গুণ করবে। ঠিক আছে, এটা করলে তোমার সুবিধা হবে। কত হচ্ছে স্যার? 3 × 10 = 30 আর 4 × 7 = 28। এবার আমাকে কি দিয়েছে? আমাকে দিয়েছে
বি এর প্রফিট কত, 28 মান দিয়েছে, বি এর প্রফিট কত 16,800 টাকা। 28 কত গুণ করলে 168 হয়, বলবে স্যার 6 গুণ করলে, নামটা মুখস্থ রাখো। তাহলে এর প্রফিট জিজ্ঞাসা করলে তুমি কি বার করতে, যদি বলতো এর প্রফিট কত তখন তুমি 30 মান বার করতে, 30 × 6 করলে কত হতো 18,000 টাকা। কিন্তু তোমাকে এর প্রফিট জিজ্ঞাসা করেনি, বলেছে টোটাল প্রফিট কত, তাহলে টোটাল প্রফিট 30 + 28 মানে 58 মান জিজ্ঞাসা করেছে, 58। তাহলে 28 মান যদি এটা হয় 600 গুণ, তাহলে 58 সঙ্গে আমাকে 600 গুণ করতে হবে, আর 58 সঙ্গে 600 গুণ করলে কত আসবে 30,000 আর 4,800 মানে 34,800 টাকা। অপশন নাম্বার এ 34,800 টাকা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, একদম কিছু অসুবিধাই নেই। নেক্সট প্রশ্নতে এসো, বলো কোশ্চেন নাম্বার 4। সেম অঙ্ক দেখো, এ বি সি আছে, এ আছে, বি আছে আর সি আছে। তারা 5, 6 এবং 9 মাসের জন্য একটা ব্যবসাতে কত টাকা করে দিচ্ছে? এ দিচ্ছে 10,000 টাকা, ঠিক আছে, বি দিচ্ছে 12,000 টাকা এবং সি দিচ্ছে 15,000 টাকা। যদি মুনাফাতে এর ভাগ মানে টোটাল যে লাভ হয়েছে তার মধ্যে এ কত টাকা লাভ পায়, 2500 টাকা লাভ পায়, তাহলে মোট লাভ কত টাকা হবে? দেখো, তো আমি যদি 3 জনের প্রফিটের অনুপাতটা ডাইরেক্টলি বার করতে চাই, বার করতে পারবো। প্রথমে আমি 3 জনের কি লিখবো, ইনভেস্টমেন্টের অনুপাতটা লিখবো। 10,000, 12,000, 15,000 অনুপাত কত, 3টে করে জিরো কেটে দাও। অনুপাত করলে কত, এর মূলধন কত 10, বি এর মূলধন কত 12 আর সি এর মূলধন কত 15। এবার দেখো এ এর টাইম কত 5 মাস, তাহলে এর সঙ্গে 5 গুণ করো। বি এর টাইম কত 6 মাস, এর সঙ্গে 6 গুণ করো। সি এর টাইম 9 মাস, এর সঙ্গে 9 গুণ করো। একটু অনুপাত করো, এবার অনুপাত করে দাও। তো যে অনুপাত করবে তুমি দেখো কিছু কমন সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে গুণ করে দাও। 5 10 স্যার 50, 12 6 72, একদম তোমাকে অঙ্ক শিখিয়ে ছাড়বো। 15 9 135। এটা কি চলে এলো 3 জনের প্রফিটের অনুপাত, যে 3 জন কত টাকা করে প্রফিট করেছে। এর মধ্যে এ কত টাকা প্রফিট করেছে স্যার, এ প্রফিট করেছে 2500 টাকা, তাহলে 50 মান আমাকে দিয়েছে। 50 মান যদি 2500 টাকা হয় মানে কত গুণ, 50 গুণ, 5 5 25। তাহলে মোট মুনাফা কত, সবগুলোকে যোগ করতে হবে না, 50 আর 70 যোগ করলে কত 120 আর 130, 250 হয়ে গেল, 5 আর 2 7। স্যার মোট প্রফিট হচ্ছে 257, তাহলে 257 মান আমাকে বার করতে হবে। এখানে যদি 50 গুণ হচ্ছে তাহলে এখানে আমাকে 50 গুণ করে দাও। এর সঙ্গে যখন তুমি গুণ করবে কত আসবে 1250, এদিকে তোমার আর 5 7 35, মানে এটা চলে আসছে তোমার 1285 আর লাস্টে একটা জিরো। ऑप्शन नंबर डी। क्लियर? वाह सर, मजा आ गया। नेक्स्ट क्वेश्चन नंबर 5 তোমার সামনে, বলো এর অ্যান্সার কি হবে। ভিডিওটাকে পজ করো আর ভিডিওটাকে পজ করে নিজে করা ট্রাই করো, তবে তুমি কিছু শিখবে, ঠিক আছে? তারপর আমার সলিউশনটা তুমি দেখো। এই প্রশ্নটা তোমাকে বলা হয়েছে যে 3 জন আমাদের পার্টনার আছে এ বি সি, তারা মোট 48,000 টাকা ইনভেস্ট করে একটা ব্যবসাতে। বছরের শেষে এ কত টাকা লাভ পায় 27,000 টাকা, বি কত টাকা লাভ পায় 32,400 টাকা এবং সি 21,600 টাকা লাভ পায়, ঠিক আছে? এ এবং সি একসাথে কত টাকা ইনভেস্ট করে সেটা বার করো। যদি আমি 3 জনের প্রফিটের অনুপাতটা বার করি, এ বি সি 3 জন ব্যক্তি আছে, তো এ বি সি এর প্রফিটের অনুপাত বার করো। দেখো, তো প্রফিটের অনুপাত যখন বার করবে 27,000 দুটো করে জিরো আগে কেটে নাও, কমন আছে, দুটো করে জিরো কেটে নাও। এবার কি দিয়ে কাটতে পারে বলো, 270 18 দিয়ে কাটবে। দেখো 324 18 স্কোয়ার হয়, তাহলে 324 যদি 18 দিয়ে কাটে এটাও কাটবে, তাহলে 18 কে 18 আর বাঁচলো তোমার 90, তাহলে 18 5 90, 15 বার। বি এরটা বার করো, 324 কে 18 দিয়ে কাটলে কতবার যাবে 18 বার। আমি অনুপাত করছি ডাইরেক্ট, আমি লিখছি না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 216 কে 18 দিয়ে কাটো, 18 কে 18, 18 দুগুণে 36। এটা কি এলো, এটাকে আরো ছোট করা যাবে? হ্যাঁ স্যার, এটাকে আরো ছোট করা যাবে যদি আমি 3 দিয়ে কাটি। তো 3 দিয়ে 15 কে কাটবো কতবার, 5 বার। 3 দিয়ে 18 কতবার কাটবে, 6 বার কাটবে। 3 দিয়ে 12 কতবার কাটবে, 4 বার কাটবে। এটা কি এলো, বলবে স্যার এটা এলো 3 জনের প্রফিটের অনুপাত। এবার যেহেতু এই প্রশ্নটাতে কোথাও কিন্তু টাইম সম্পর্কে কিছু বলা নেই, যে কে কত দিনের জন্য টাকা রাখছে, তাহলে যদি আমার টাইম সম্পর্কে কিছু বলা না থাকে তখন আমি কি বলবো, যে যেটা আমার প্রফিটের অনুপাত সেটাই আমার ইনভেস্টমেন্টের অনুপাত।
মানে এ ইনভেস্ট করেছে 5 টাকা, বি ইনভেস্ট করেছে 6 টাকা, আর সি ইনভেস্ট করেছে 4 টাকা। তাহলে টোটাল কত টাকা ইনভেস্ট করলো সবাই মিলে? 5 আর 6 11, 4 15। তো টোটাল 15 টাকা ইনভেস্ট করেছে সবাই মিলে, কিন্তু অ্যাকচুয়ালি কত করেছে? 15 মান কত? 15 মান 48,000 টাকা। জিজ্ঞাসা করেছে এ এবং সি এর মান। এ এবং সি এর একসাথে মান কত? 5 আর 4, 9 এর মান তোমাকে বার করতে হবে। এবার দেখো কাটাকুটি কি করে করবে। 9 এর মাল্টিপলও চেক করতে পারো, এখানে 9 গুণিত আছে, 9 এর মাল্টিপল চেক করতে পারো। যদি আমি কাটতে চাই তো 3 দিয়ে কাটবো 48,000-কে 16,000 বার, 3 দিয়ে 15-কে কাটবো 5 বার, আরো কাটবে 5 দিয়ে 160 কতবার কাটবে? 32 বার, আর দুটো জিরো বেঁচে যাবে। 32 ইন্টু 9 যখন করবে কত আসবে স্যার? 288, আর দুটো জিরো, মানে কত? 28,800 টাকা দুজন মিলে প্রফিট পাবে, এ আর সি। ক্লিয়ার? খুব সুন্দর, একদম আপডেটেড কন্টেন্ট তোমাকে পড়ানো হচ্ছে, সেই প্রশ্নগুলো পড়ানো হচ্ছে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এবং আগামী পরীক্ষাগুলোতেও জিজ্ঞাসা করা হবে। নেক্সট দেখো, এ বি সি যথাক্রমে 2410, 1170 এবং 700 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসাকে শুরু করে। যদি তাদের দ্বারা অর্জিত লাভের মধ্যে বি কত টাকা লাভ পায়? বি লাভ পাচ্ছে তোমার 1092 টাকা। এ এবং সি দ্বারা অর্জিত মুনাফার মধ্যে পার্থক্য কত? মানে এ এবং সি যে লাভটা পেয়েছে তার মধ্যে পার্থক্য। একদম লেটেস্ট প্রশ্ন 2025 সালের এনটিপিসির। দেখো তাহলে আমি তিনজনের কথা যদি বলি, এ বি সি, তিনজনের ইনভেস্টমেন্টের অনুপাত কত হবে বলো? কে কত টাকা করে ইনভেস্ট করছে তাদের অনুপাত, একটা করে জিরো কাটবে। অনুপাত কত আসছে? এটা আসছে 241, এটা আসছে তোমার 1100 না, 1100 না, 117 না। বি এর ইনভেস্টমেন্ট কত? 117 টাকা। সি এর ইনভেস্টমেন্ট 70 টাকা। এবার দেখো এই প্রশ্নটাতে টাইম সম্পর্কে কিছু বলা আছে? দেখে বলো, পড়ে বলো, আছে কিছু টাইম বলা যে কে কত দিনের টাকা রাখছে? বলা নেই। তার মানে কি ধরে নেবে? সবার ক্ষেত্রে টাইমটা সমান আছে। আর যদি টাইম সমান থাকে তাহলে যেটা আমার ইনভেস্টমেন্টের অনুপাত লিখলাম সেটা আমার কিসের অনুপাত হয়ে যায়? প্রফিটের অনুপাত। তাহলে বলো এখান থেকে বি কত টাকা প্রফিট করেছে? 117 টাকা। বি এর প্রফিটের মান কত? 117। এই মানটা আমাকে দিয়েছে প্রশ্নতে কত? 1092 টাকা বি এর প্রফিট। বলেছে এ এবং সি দ্বারা অর্জিত প্রফিটের পার্থক্য কত? এ এর প্রফিট 241, বি এর প্রফিট 70, এদের মধ্যে পার্থক্য 171, এর মান বার করো। দেখো যদি নামটা মুখস্থ না থাকে তুমি কি করে করবে? 117 তোমার কত দিয়ে কাটে? 9 দিয়ে কাটে। কতবার? 9 দিয়ে কাটে 13 বার। 171 9 দিয়ে কাটে 19 বার, কারণ 19 9 কত হয়? 171। যতক্ষণ না নামটা মুখস্থ রাখবে না তুমি এই ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি করতে পারবে না। এই সংখ্যাগুলো দেখে তোমার মাথায় ক্লিক করা উচিত, 19 9 171, 13 9 117। ঠিক আছে? অনেকে বলে স্যার ক্যালকুলেশন জলদি কি করে করবো? এগুলো হচ্ছে জলদি করার টেকনিক, নামটা মুখস্থ রাখলে। 13 দিয়ে কাটা যাবে, 13 8 কত হয়? 104, 52 বাঁচলো, 13 4 52। এবার যখন তুমি গুণ করবে দেখো লাস্টে 84 4 আর এখানে 9, গুণ করলে কত হবে? 4 9 36, ইউনিট ডিজিট 6 হবে। কোন অপশানে আছে? অপশন নাম্বার বি। তাহলে 1596 টাকা এটা হবে অ্যান্সার। নেক্সট বলো 7 নম্বর। লেটেস্ট প্রশ্ন সিজিএল 2024 সালের, বলো কি বলা হচ্ছে, ভালো করে বুঝবে। এ বি সি তিনজন একটা ব্যবসাতে টাকা বিনিয়োগ করেছে, ঠিক আছে? এই যে কন্ডিশনটা বলছে এ শেয়ারের দ্বিগুণ, বি এর শেয়ারের 4 গুণ এবং সি এর শেয়ারের 6 গুণ হচ্ছে তোমার সমান। এটা কিভাবে লিখবে? এ এর টাকা দ্বিগুণ কার সাথে সমান? বি এর টাকা 4 গুণের সাথে সমান এবং সি এর টাকা 6 গুণের সাথে সমান। এই যে কন্ডিশনটা এটা আমাকে প্রশ্নতে দিয়েছে, এটা আমি লিখলাম। এখান থেকে আমি যদি বার করতে যাই যে এ বি সি তিনজন মিলে, মানে তিনজন কত টাকা করে ইনভেস্ট করেছে তাদের ইনভেস্টমেন্টের অনুপাত বার করতে পারবো আলাদা করে। এটা একটা অনুপাতের কনসেপ্ট। যদি এরকম কিছু তোমার সামনে দেওয়া থাকে তুমি কি করবে? তুমি দেখবে যে 2 4 আর 6 এর লসাগু কত? 12। তো এটাকে সবার সাথে সমান করে দাও, 12 সবার সাথে সমান। এবার দেখো যদি 2 এর মান 12 সাথে সমান হয় তাহলে এ এর মান কত? 2 দিয়ে 12 কতবার কাটবে স্যার? 6 বার কাটবে, তাহলে এ এর মান 6 হবে। যদি 4 বি এর মান 12 সাথে সমান হয় তাহলে বি এর মান কত? 4 দিয়ে 12 কতবার কাটবে? 3 বার, 3 বার। ঠিক আছে, বলবে ইয়েস স্যার একদম। আর যদি 6 সি এর মান 12 সাথে সমান হয়,
6 দিয়ে 12 কাটবে কতবার, দুবার, তাহলে সি এর মান কত হবে 2। হয়ে গেল, ক্লিয়ার? বলবে ইয়েস স্যার। তাহলে 3 জনের ইনভেস্টমেন্টের অনুপাত চলে এলো। এবার যেহেতু প্রশ্নটাতে টাইম সম্পর্কে কিছু বলা নেই, তাহলে এটাই এদের প্রফিটের অনুপাতও হয়ে যাবে। তাহলে 3 জন মিলে টোটাল প্রফিট কত করেছে, 6 আর 3 9 2 11। তাহলে 3 জন মিলে টোটাল প্রফিট কত, বলবে স্যার 11 ইউনিট। আর এই মানটা আমাকে দিয়েছে যে 3 জন মিলে টোটাল প্রফিট কত করেছে, 44,000 টাকা। 11 মান 44,000, এর মান কত জিজ্ঞেস করেছে, এর মান কত 6, তাহলে 6 এর মান বার করে নাও। 11 দিয়ে 44,000 কাটবে কতবার, 4,000 বার। 4,000 ইন্টু 6 করলে কত হবে, 24,000 টাকা। অপশন নাম্বার বি। বুঝতে পারলে? তো রিলেভেন্ট কন্টেন্ট পড়ো, যে প্রশ্নগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তুমি শুধু সেই লেভেলটাকে টাচ করো। নেক্সট প্রশ্নতে আসবে। 8 নাম্বার প্রশ্ন, বলো কি করবে। সিজিএল মেন্স লেভেলের প্রশ্ন, কিন্তু কত সহজ করব দেখো প্রশ্নটাকে, কত সহজে সলভ করা যাবে। প্রথম কন্ডিশনটা কি দিয়েছে, এ বি সি 3, 4, 8 অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং তাদের যে সময়ের অনুপাত, সময়কালের অনুপাত কত, আচ্ছা না, ব্যবসা সময়কাল শেষে তাদের প্রফিটের অনুপাত কত, তাদের লাভের অনুপাত 2, 3, 5। 2, 3, 5 অনুপাতে তারা লাভ পেয়েছে। তাদের বিনিয়োগকৃত সময়ের অনুপাত বার করতে হবে, টাইম বার করতে হবে। কনসেপ্ট কি জানি আমরা, আমরা জানি যে প্রফিট ইকুয়াল টু হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটা আমরা জানি। তো যেখান থেকে এখান থেকে যদি আমাকে টাইম বার করতে হয়, তো আমি কি করব, প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করব। আমি এখনই কনসেপ্টটা তোমাকে লিখালাম, যখন আমি বেসিক কনসেপ্ট বোঝাচ্ছিলাম তখন আমি তোমাকে এই কনসেপ্টটা লিখিয়েছি যে টাইম বার করার জন্য কি করতে হবে, প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করতে হবে। এবারে এই যে 3 জনের কথা বলা হচ্ছে এ বি সি, এই 3 জনের টাইমের অনুপাত আমি ডাইরেক্টলি বার করতে পারি? একদম স্যার। প্রথমে কি লিখতে হবে, প্রথমে তাদের প্রফিটের অনুপাত লিখতে হবে, সেটা কত, 2, 3, 5। তাহলে প্রফিটের অনুপাতটা লিখো 2, 3, 5। এবার এই প্রফিটের অনুপাতটাকে কি দিয়ে ভাগ করবে, তাদের ইনভেস্টমেন্টের অনুপাত দিয়ে, সেটা কত, এ এর ইনভেস্টমেন্ট 3, বি এর ইনভেস্টমেন্ট কত 4, সি এর ইনভেস্টমেন্ট কত 8। এবার দেখো এটা ডাইরেক্টলি কি চলে এলো, তাদের টাইমের অনুপাত চলে এলো। এবার এই অনুপাতটাকে সিম্পলিফাই করার জন্য কি করবে, এই যে 3, 4, 8, এই 3, 4, 8 এর লসাগু কত, 24। তাহলে পুরোটাকে 24 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 3 দিয়ে 24 কাটবে 8 বার, আর 8 দুগুণে তোমার কত হবে, 16। তাহলে 16 দিয়ে অ্যান্সার স্টার্ট হবে। সি অপশনটা হবে না, ডি অপশনটা হবে না। 4 দিয়ে 24 কাটবে 6 বার, 6 দিনে কত হবে, 18। 16, 18 হবে, তাহলে 16, 18 অপশন নাম্বার এ, এটা হবে না। দেখে নাও, 4 দিয়ে 24 কাটবে 6 বার, 6 5 কত হবে তোমার, সরি 8 দিয়ে 24 কাটবে 3 বার, 3 5 কত হবে, 15। তাহলে এটা কারেক্ট হবে, 16, 18, 15 তাতে হবে টাইমের অনুপাত। ক্লিয়ার? আর একটা প্রশ্ন, মেন্সের প্রশ্ন। অনেকের মনে একটা প্রশ্ন থাকে, স্যার মেন্স লেভেলে খুব হার্ড লেভেলে প্রশ্ন আসে। খুব হার্ড লেভেলে প্রশ্ন আসে না, তোমাকে কনসেপ্ট জানতে হবে। দেখো, এই যে কোর্সটা পড়াচ্ছি না, এই কোর্সটা শুধুমাত্র প্রি লেভেল পরীক্ষার জন্য নয়, এটা মেন্স লেভেল পরীক্ষার জন্য। এই কোর্স পড়ে তুমি যদি কোনো পেড কোর্স নাও নিতে চাও, এই কোর্স পড়ে তুমি 100% অঙ্কতে স্কোর করতে পারবে। একটু শুধু নিজেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একটা ব্যবসায়ী এ এর সাথে বি এর কিসের অনুপাত দিয়েছে, ইনভেস্টমেন্টের অনুপাত দিয়েছে 14 থেকে 15। 14 এবং 15 অনুপাতে তারা টাকা ইনভেস্ট করে এবং বছরের শেষে তাদের লাভের যে অনুপাত সেটা কত, লাভের অনুপাত কত, 2:5। এই যে লাইনটা দিয়েছে, যদি এ 3 মাসের জন্য টাকা বিনিয়োগ করে তবে বি কত সময়ের জন্য টাকা ইনভেস্ট করেছে। তো আমাকে কি বার করতে হবে, বি কত সময়ের জন্য টাকা ইনভেস্ট করেছে, বি এর আমাকে টাইম বার করতে হবে। আর এখন আমরা শিখলাম, আগে দেখো টাইম বার করার জন্য কি দরকার, প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করো। তাহলে টাইম বার করার জন্য দরকার প্রফিটের অনুপাতকে ইনভেস্টমেন্টের অনুপাত দিয়ে ভাগ করতে হবে। দুজনের কথা আমাকে বলা হচ্ছে এ আর বি। এ আর বি যদি আমি টাইমের অনুপাত বার করতে চাই ডাইরেক্টলি, তাহলে আমি প্রথমে তাদের প্রফিটটা লিখব। তাদের প্রফিট কত হয়েছে, 2:5। এটাকে ভাগ করো কি দিয়ে, ইনভেস্টমেন্ট দিয়ে। এ এর ইনভেস্টমেন্ট কত, 14, তাহলে 2/14। বি এর ইনভেস্টমেন্ট 15, তাহলে 5/15। আচ্ছা, এই 2/14কে আমরা কি ছোট করে কি লিখতে পারি, 1/7। 5/15কে আমি ছোট করে কি লিখতে পারি, 1/3। ওকে স্যার, এবার এটা কি করবে, এটাকে তুমি আরো সিম্পলিফাই করবে। সিম্পলিফাই করার জন্য দেখবে যে 7 আর 3 দরকার নেই, দুটো অনুপাতকে সিম্পলিফাই করার জন্য ক্রস করে দিতে হয়, এরকম 3 1 3, 7 1 7। তাহলে এ আর বি এর সময়ের অনুপাত চলে এলো 3:7।
তাহলে আমাকে প্রশ্নটাতে বলেছে যে এ 3 মাসের জন্য টাকা ইনভেস্ট করে, তাহলে 3 এর মান কত দিয়েছে, 3 এর মান দিয়েছে 3 মাস, তাহলে 7 এর মান কত হবে, 7 মাস। বাহ, সহজ প্রশ্ন। নেক্সট আরেকটা প্রশ্ন করব এরকম টাইপের সেম প্রশ্ন। দেখো নিজে একবার ট্রাই করো ভাই, ঠিক আছে? আমি যখন বলে দিলাম সেম প্রশ্ন, তার মানে ভিডিওটাকে পজ করে তুমি নিজে একবার ট্রাই করো। বলছে মিতালি আছে আর ঝুলন আছে, দুজন ব্যক্তির কথা বলা আছে, মিতালি আর ঝুলন, ঠিক আছে? এবার কি বলা হচ্ছে, এবার বলা হচ্ছে যে তারা 336 টাকা এবং 231 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসাকে শুরু করলো। কয়েক মাস পর মিতালি তার টাকাটাকে তুলে নিচ্ছে, অর্থটাকে প্রত্যাহার করছে, তুলে নিল। যদি 12 মাসের লাভ মিতালি এবং ঝুলনের মধ্যে কি অনুপাতে ভাগ করা হয়, 2:3 ভাগ করা হয়, তবে কত মাস পরে মিতালি তার টাকাটা তুলে নিয়েছিল, কত মাস পরে, কত মাস পরে মানে আমাকে এখানে টাইম বার করতে বলছে। আর টাইম বার করার জন্য কি শিখলাম, টাইম বার করার জন্য দরকার কি, প্রফিট বাই ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে মিতালি আর ঝুলনের প্রফিটের অনুপাত কত, 2:3। মিতালি আর ঝুলনের প্রফিটের অনুপাত 2 থেকে 3। আমি একদম ডাইরেক্টলি টাইমের অনুপাতটা বার করছি, এটা প্রফিটের অনুপাত। আর যদি এটাকে আমি কি দিয়ে ভাগ করে দিই, তাদের সময়ের অনুপাত দিয়ে, এই ইনভেস্টমেন্টের অনুপাত দিয়ে ভাগ করে দিই, তাহলে এদের ইনভেস্টমেন্ট অনুপাত করো। 336 আর 231 এর অনুপাত করতে পারবে? দেখো 336 3 দিয়েও কাটবে, 231 তোমার 7 দিয়েও কাটবে। তো যদি 7 দিয়ে আমি কাটি, 7 3 21, 7 3 21, একে 7 দিয়ে কাটলে 7 4 28, 7 8 56, আরো ছোট হয়ে যাবে। 48 কে লিখতে পারি আমি 3 16 48 আর 3 11 33। তাহলে এদের ইনভেস্টমেন্টের অনুপাত কত, মিতালি হচ্ছে 16 আর ঝুলনের কত, 11। আচ্ছা 2/16 কে আমরা আরো কি ছোট করতে পারি, একদম স্যার কত লিখতে পারি, 1/8 লিখতে পারি। এবার যদি আমি এই দুটো অনুপাতকে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি পেয়ে যাব, তাহলে 11-র সাথে এরকম ক্রস মাল্টিপ্লাই হবে, 8-এর সাথে ক্রস মাল্টিপ্লাই হবে, তাহলে এটা 11 কে 11 হয়ে যাবে। মিতালির টাইম কত, 11 ইউনিট, ঝুলনের টাইম কত, 24 ইউনিট। কিন্তু ঝুলনের টাইম দিয়েছে কত, ঝুলন তো পুরোপুরি ব্যবসাটাতে 12 মাসে আছে, ঝুলন তো ছাড়ছে না, তাহলে 24-এর মান যদি 12 মাস হয় মানে অর্ধেক, তাহলে মিতালির টাইম কত হবে, 11 মান কত, 11 অর্ধেক করলে কত আসবে, 5.5 মাস। তাহলে মিতালি 5.5 মাস পর টাকাটাকে তুলে নিয়েছিল, সে ব্যবসাটাতে 5.5 মাস ছিল। कैसा लगा, बढ़िया? বলবি यस স্যার, बढ़िया। নেক্সট কোশ্চেন নাম্বার 11 করব, বলো কি হবে এর অ্যান্সার। দেখে তোমার অনেক বড় লাগতে পারে বা প্রশ্নটাকে এত সহজে করা যেতে পারে তুমি ধারণা করতে পারছো না। দেখো কি বলছে, দেখো বলা হয়েছে ABC তাদের মূলধনটাকে 2-3-5 অনুপাতে বিনিয়োগ করে। ABC যে মাসের জন্য বিনিয়োগ করে মানে সে যে সময়ের অনুপাত সেটাও দিয়ে দিয়েছে। যদি সি এর একটা অংশ মানে সি লাভের থেকে কত টাকা পায়, সি এর যে প্রফিট, সি এর প্রফিট এ এর থেকে 1,47,000 টাকা বেশি, তাহলে বি এর প্রফিটটা কত? সহজ প্রশ্ন তো। আমরা ডাইরেক্টলি বলতে পারি ABC এর প্রফিটের অনুপাত, ABC এর প্রফিটের অনুপাত বার করো। প্রফিট বার করার জন্য কি দরকার, ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে তিনজনের ইনভেস্টমেন্ট কত, তিনজনের ইনভেস্টমেন্ট হচ্ছে স্যার 2 3 5, আর তিনজনের টাইম কত, এ এর টাইম 4, তাহলে 4 মাল্টিপ্লাই করো, বি এর টাইম 2, তাহলে 2 মাল্টিপ্লাই করো, সি এর টাইম 3, তাহলে 3 মাল্টিপ্লাই করো। এবার অনুপাত করে দাও, অনুপাত করলে কত আসবে, 4 2 8 চলে আসবে, ইয়েস স্যার। 3 2 6 চলে আসবে, আর 3 5 15 চলে আসবে। এটা কি চলে এলো, তিনজনের প্রফিটের অনুপাত। এবার কি বলেছে, সি এর যে প্রফিটটা সেটা এ এর থেকে বেশি, সি এর প্রফিট কত, 15, এ এর প্রফিট কত, 8, তাহলে সি এর প্রফিট এ এর থেকে কত বেশি, বলবে স্যার 7 বেশি। এই 7-এর মান দিয়েছে, একদম দিয়েছে 1,47,000 টাকা। কিসের মান বার করতে বলেছে, বি এর মান, বি এর মান মানে 6-এর মান বার করো, ইন্টু 6 করে দাও। কাটাকাটি করো, সহজ একটা ক্যালকুলেশন। 7 দিয়ে যদি আমি কাটি, 7 2 14, 7 1 7, 21,000 টাকার সঙ্গে যখন তুমি 6 গুণ করবে, 21 6 কত হয়, 126 হয়, আর 3টে 0, মানে 1,26,000 টাকা বি পাবে, অপশন নাম্বার এ। बढ़िया। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দেখো একদম সহজ প্রশ্ন। বারবার বলছি ভিডিওটাকে পজ করো, পজ করে পরে নিচে একবার ট্রাই করো, তবে তুমি অঙ্কটাকে শিখবে।
প্রথম লাইনে আমাকে বলা হয়েছে যে এ 54,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসাকে শুরু করে, ঠিক আছে, এবং যথাক্রমে 4 মাস এবং 6 মাস পর বি এবং সি তার সাথে যোগদান করে। 4 মাস পর বি যোগ করে, 6 মাস পর সি যোগ করে। বছরের শেষে তাদের লাভের অনুপাত কত? 1:4:5, ঠিক আছে। তাহলে বি এবং সি দ্বারা বিনিয়োগ করা মূলধনের যোগফল বার করো। খুব সহজ, দেখো আমি প্রথমে লিখছি এ, বি আর সি, ঠিক আছে। ভালো করে বুঝবে, আমাকে অ্যাকচুয়ালি কি জিজ্ঞাসা করেছে? আমাকে জিজ্ঞাসা করেছে যে বি এবং সি দ্বারা বিনিয়োগ করা মূলধনের অনুপাত কত, মূলধনের যোগফল। যদি আমাকে ইনভেস্টমেন্ট বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? প্রফিটকে টাইম দিয়ে ভাগ করতে হবে। মনে করো প্রথম কনসেপ্টটা, আজকের ক্লাসের একদম প্রথমেই তোমাকে আমি কনসেপ্টটা বললাম, কোথায় গেল? এইখানে দেখো, যদি ইনভেস্টমেন্ট বার করতে হয় তাহলে আমাকে প্রফিটকে টাইম দিয়ে ভাগ করতে হবে। বলবে হ্যাঁ স্যার, এই যে কনসেপ্টটা আমি লিখিয়েছি, যা আমি লিখিয়েছি এর মধ্যে সব থাকবে, এর বাইরে কিছু যাবে না। দেখো, তো আমরা এই কনসেপ্টটা ইউজ করব। প্রথমে আমি এই এ বি সি এর ডাইরেক্টলি ইনভেস্টমেন্টের অনুপাত যদি বার করতে চাই তো প্রথমে প্রফিটের অনুপাতটা লিখো। প্রফিটের অনুপাত কত? বলবে স্যার 1:4:5, এটা হচ্ছে প্রফিটের অনুপাত। এবার এই প্রফিটের অনুপাতটা কি দিয়ে ভাগ করবে? টাইম দিয়ে ভাগ করবে। তাহলে এ এর টাইম কত? এ এর টাইম 12, এ পুরোপুরি 12 মাস থাকছে, এ কত ছেড়ে যাচ্ছে না। বি এর টাইম কত? বি এর টাইম দেখো, এটা ভালো করে বুঝবে, বি 4 মাস পর বিজনেস জয়েন করে। যদি বি 4 মাস পর বিজনেস জয়েন করে তাহলে বি বিজনেসটা ক মাস থাকবে? 8 মাস থাকবে। তাহলে বি এর টাইম কত? 8। সি 6 মাস পর বিজনেস জয়েন করে, তাহলে সি ক মাস বিজনেস থাকবে? সি থাকবে বাকি 6 মাস। এবার এটা সিম্পল করে নাও, 4/8 কে আমরা কি লিখতে পারি? 4/8 কে স্যার শর্টকাটে লিখতে পারি 1/2। তাহলে এটা করলে কি চলে আসবে? তিনজনের ইনভেস্টমেন্টের অনুপাতটা ডাইরেক্টলি চলে এলো। এবার দেখো 12, 2 এবং 6 এর লসাগু কত? 12। তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও। 12-র সঙ্গে 12 গুণ করলে এটা 12 হয়ে যাবে। বলবে একদম। 2 এর সঙ্গে 12 গুণ করলে কত হবে? এটা মানে 2 দিয়ে 12 কাটবে 6 বার, 6 দিয়ে 12 কাটবে 2 বার, আর 2 5 কত হবে? 10। ঠিক আছে, এটাকে আরো ছোট করা যাবে ভাই? হুম এটাকে আই থিঙ্ক আরো ছোট করা যাবে না। 6 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটবে 5 বার। দাঁড়াও 1 মিনিট, কথা কিছু ভুল হচ্ছে। এটার 12 হবে না, এটা 12-র সঙ্গে 12 তো কেটে যাবে, এটা 1 হবে। তাহলে এটা কি চলে এলো? সে তিনজনের কি চলে এলো? এটা তিনজনের ইনভেস্টমেন্টের অনুপাত। এ কত টাকা ইনভেস্ট করেছে? 1 টাকা। একের মান আমাকে কত দিয়েছে? 54,000 টাকা। যদি একের মান 54,000 হয় তাহলে বি এবং সি একসাথে কত ইনভেস্ট করেছে? 10 আর 6 16 টাকা। তাহলে 16-র মান কি করে বার করবো? একের মান যদি 54 হয় তাহলে 16-র মান কত? 16-র সঙ্গে 54,000 গুণ করে দাও। তো যেই তুমি গুণ করবে, গুণটা সহজ, 16 5 80, আর এদিকে তোমার 16 64, 864 হবে, আর 3টে জিরো, 8,64,000 টাকা। অপশন নাম্বার ডি। সহজ লাগছে বলো? এইভাবে তুমি যদি কনসেপ্টগুলোকে পড়ো আর কোনো টিচার যদি তোমাকে এভাবে পড়ায় তাহলে অঙ্ক তোমার কঠিন লাগার কোনো কথাই নয়। যদি ক্লাসগুলো ভালো লাগছে অবশ্যই ক্লাসটাকে একটা ছোট্ট লাইক করবে, বেশি বড় লাইক করার দরকার নেই। এবার একটা ছোট্ট কমেন্ট করে দিও যে ক্লাসটা দুর্দান্ত লাগলো স্যার। নেক্সট, এখনো অনেকগুলো প্রশ্ন আমি তোমাকে বললাম যে আমি টাইপ 1-এর তোমাকে 17টা প্রশ্ন প্র্যাকটিস করাবো, আর এর বাইরে তোমার কিছুই যাবে না। দেখো, এ বি সি সবাই একসাথে কত টাকা ইনভেস্ট করে? স্যার এ বি সি সবাই একসাথে 48,000 টাকা বিনিয়োগ করে। তাদের যে বিনিয়োগের সময়ের অনুপাত, তাদের সময়ের অনুপাত কত? 99, 77, 84। তাদের লাভের অনুপাত কত? লাভের অনুপাত 3, 2, 4। তাহলে বলেছে এর বিনিয়োগের পরিমাণ কত? তাহলে আমাকে কি বার করতে হবে? এর বিনিয়োগ বার করতে বলেছে। ফাইন্ড দ্য ইনভেস্টমেন্ট অফ এ। তাহলে ইনভেস্টমেন্ট বার করার জন্য আমরা এখনই শিখলাম আগের কোশ্চেনটাতে, ইনভেস্টমেন্ট বার করার জন্য প্রফিটকে টাইম দিয়ে ভাগ করতে হবে। ইনভেস্টমেন্ট বার করার জন্য প্রফিটকে টাইম দিয়ে ভাগ করো। তো প্রথমে তিনজনের তুমি কি লিখবে? যদি এই তিনজনের ডাইরেক্টলি তোমাকে ইনভেস্টমেন্টের অনুপাত বার করতে হয় তো সব থেকে প্রথমে তুমি তিনজনের প্রফিটের অনুপাতটা লিখবে। সেটা কত দিয়েছে? প্রফিট অনুপাত দিয়েছে 3, 2, 4। তাহলে প্রফিটের অনুপাতটা লিখে দাও 3, 2, 4। এবার এই প্রফিটটাকে কি দিয়ে ভাগ করবে? টাইম দিয়ে। তাহলে এ এর টাইম কত? 99 ভাজিত 99। বি এর টাইম 77, তাহলে ভাজিত 77। সি এর টাইম কত? 84, তাহলে ভাজিত 84। ঠিক আছে, এবার দেখো এইটাকে তুমি যদি সিম্পলিফাই করতে চাও, আচ্ছা বলো 3/99 কে ছোট করলে কি হবে? 3 দিয়ে যদি কাটি তো এটা হয়ে যাবে 1/33।
আর 4/84 মানে কত স্যার? 4/84 মানে হয়ে যাবে এটা আপনার 1/21। এবার এটাকে তুমি সিম্পলিফাই করতে চাইছো, এই অনুপাতটাকে তুমি সিম্পলিফাই করতে চাও, তো তার জন্য কি দরকার? 33, 77 আর 21 লসাগু দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। এমন একটা সংখ্যা যেটা 33 দিয়েও কাটবে, 77 দিয়েও কাটবে আর 21 দিয়েও কাটবে, সেই সংখ্যাটা কত হবে? বার করার টেকনিক আছে, আমি তোমাকে একদম সহজ টেকনিক বলছি। দেখো, ধরো 77 মানে কি? 77 মানে 7 × 11, সব থেকে বড় সংখ্যাটাকে নাও, 77 মানে 7 × 11। এবার একে 33 সঙ্গে কম্পেয়ার করো, 33 এর মধ্যে 11 আছে, এখানেও 11 আছে, 11 নেওয়ার দরকার নেই। 33 এর মধ্যে 3 আছে, সেটা আমাকে নিতে হবে, কারণ 3 এর মধ্যে ছিল না। এবার 21 এর সঙ্গে কম্পেয়ার করো, 21 এর মধ্যে কি আছে? 3 × 7, দেখো এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 7 আছে, তাহলে আমার নেওয়ার দরকার নেই। তাহলে এদের লসাগু কত চলে আসবে? 7 × 11 × 3। এরকমই থাকতে দাও, এরকমই থাকতে দাও, এরকম থাকলে তোমার ক্যালকুলেশনটা সুবিধা হবে। এবার দেখো, 33 দিয়ে এই 33 কাটবে, কি পড়ে থাকবে? 7 পড়ে থাকবে। 77 দিয়ে 77 কেটে যাবে, 3 দুগুণে 6 পড়ে থাকবে। 21 দিয়ে 3 7 21 কেটে যাবে, 11 কে 11 পড়ে থাকবে। বাস। দাঁড়াও, এবার দেখো 7, 6 এবং 11 এটা হচ্ছে তোমার তাদের কিসের অনুপাত? স্যার এটা হচ্ছে ইনভেস্টমেন্টের অনুপাত। এবার দেখো, এর বিনিয়োগের পরিমাণটা আমাকে খুঁজে বার করতে হবে। যদি আমাকে এরটা বার করতে, আমাকে কি দিয়েছে? 3 জন মিলে টোটাল 7 আর 6 13, 13 আর 11 24, তাহলে 3 জন মিলে টোটাল ইনভেস্টমেন্ট কত? 24। 24 এর মান আমাকে কত দিয়েছে? 24 এর মান আমাকে দিচ্ছে 48,000 টাকা। বার করতে বলেছে এর মান, তাহলে এর মান কত? 7, তাহলে 7 এর মান তুমি বার করে নাও, সিম্পল। তাহলে 24 দিয়ে 48 কতবার কাটবে? 24 দুগুণ 48, 2000 বার। 2000 × 7 করলে কত আসবে? 14,000 টাকা। নেক্সট, এইবার একটা ভালো প্রশ্ন এসেছে, এই প্রশ্নটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে, একটু টাইম দিয়ে বুঝতে হবে, আমি তোমাকে ভালো করে বোঝাবো, শোনো। দেখো, এই প্রশ্নগুলো মানে এতক্ষণ ধরে আমরা 13 নম্বর প্রশ্ন পর্যন্ত কিছুগুলো সহজ সহজ প্রশ্ন করলাম, এবং তোমার লেভেলটা আমি ধীরে ধীরে উঠাচ্ছি, একদম বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে। একবারে আমি তোমার লেভেলটাকে উঠিয়ে দেবো, তাহলে তুমি অঙ্ক শিখবে না। এবার আমি ধীরে ধীরে লেভেলটাকে উপর দিকে উঠাচ্ছি, 17 নম্বর কোশ্চেন পর্যন্ত তোমার লেভেলটা একদম পৌঁছে যাবে, আর ওটা ম্যাক্সিমাম হবে। ABC একটা ব্যবসাকে শুরু করে, এই যে লাইনটা, এখান থেকে প্রশ্নটা শুরু। এ তোমার মোট মূলধনের 33.13% কি করে? ইনভেস্ট করে। বি কি করে? অবশিষ্ট মূলধনের 33.13% কি করে? ইনভেস্ট করে। এবং সি বাকি টাকা ইনভেস্ট করে। এতটা পড়ার পর তোমার মাথায় প্রশ্ন আসবে যে আসল মূলধনটা কত, সেটাই তোমরা জানি না। যতক্ষণ না আমরা এটা জানবো যে আসল মূলধন কত, আমি প্রশ্নটাকে সলভ করবো কি করে? তো তোমরা এটা তো নিশ্চয় জানো যে 33.13% মানে কত হয়? 1/3। এখানে 1/3, 1/3 দুবার আসছে। তো তুমি কি করবে? 3 আর 3 এর গুণফল, ঠিক আছে, 3 আর 3 এর গুণফলটাকে তুমি ধরে নাও যে টোটাল আমার কাছে 9 টাকা আছে, টোটাল 9 টাকা আছে। এই 9 টাকাটা 3 জনের মধ্যে ভাগ হবে, ঠিক আছে। আমি 9 কেন ধরলাম? কারণ তুমি 9 ধরলে ক্যালকুলেশনটা কম হবে, ভালো করে বুঝবে। তুমি 9 এর জায়গায় 12 ধরতে পারো, 3 এর মাল্টিপল ধরতে পারো। তো 3 এর সব থেকে ছোট মাল্টিপল হচ্ছে তোমার 9, 3 এর মাল্টিপল 3ও তো হয়, বাট 3 এর পরের সংখ্যাটা ধরো যাতে তোমার ক্যালকুলেশন বেশি মানে সহজ হয়ে যায়। তুমি 12, 18, 24 যা খুশি ধরতে পারো, তুমি 300 ধরতে পারো, অসুবিধা নেই। বাট আমি 9 টাকা ধরছি তোমার ক্যালকুলেশন কম করার জন্য। এবার আমি দেখবো যে ABC আছে, 3 জন আছে, ABC এর ইনভেস্টমেন্টের অনুপাতটা বার কর, কে কত টাকা করে রাখছে। বলছে এ মোট মূলধনের 1/3, মোট মূলধন 9 টাকা, 9 টাকার 1/3 কে দেবে? এ দেবে। 9 টাকার 1/3 মানে 3 টাকা এ দিল। 3 টাকা এই যদি দিয়ে দেয় তাহলে বাঁচলো কত? 6 টাকা। এই বাকি টাকার 1/3, বাকি টাকার 1/3 মানে 2 টাকা কে দিচ্ছে? বি দিচ্ছে। তাহলে 3 আর 2 এর 5 টাকা খরচ হয়ে গেল, কত পড়ে আছে? বাকি 4 টাকা পড়ে আছে। এটা কি চলে এলো? স্যার এটা চলে এলো 3 জনের ইনভেস্টমেন্টের অনুপাত। যদি এটা 3 জনের ইনভেস্টমেন্টের অনুপাত হয়, এবার মোট লাভ কত? 40,000, সরি 4,050 টাকা। দেখো এই প্রশ্নটাতে কোথাও কিন্তু টাইম সম্পর্কে কিছু বলা নেই। তো টাইম সম্পর্কে কিছু বলা নেই মানে যেটা ইনভেস্টমেন্টের অনুপাত সেটাই প্রফিটের অনুপাত। টোটাল প্রফিট কত? 3 আর 2 5 আর 4 9, টোটাল প্রফিট 9, 9 এর মান আমাকে দিয়েছে স্যার কত? 4,000।
50 টাকা। জিজ্ঞাসা করেছে সি এর মান কত। আচ্ছা, বি এর লাভের চেয়ে সি এর লাভটা কত বেশি। বি এর লাভ 2, সি এর লাভ 4, কত বেশি? 2 বেশি, তাহলে 2 এর মান বার করো। 9 দিয়ে কাটো, 9 4 36, 9 5 45, 450 ইন্টু 2 করলে কত আসবে? 900 টাকা। তো প্রশ্নটা দেখতে তোমার বড় লাগছে, দম নেই কোনো, ভালো করে শেখো, ভয় পেও না, ঠিক আছে? যতক্ষণ আমি তোমাকে অঙ্ক করাচ্ছি, যতক্ষণ না আমি তোমার হাত ছাড়ছি, তুমি নিজের পেনটাকে থামিয়ে দিও না, বাস শিখতে থাকো, চেষ্টা করো। চেষ্টা করলে কখনো তোমার এটা হবেই না, তুমি শিখতে পারবে না, ঠিক আছে? ভালো টিচার পাওনি বলে শিখতে পাওনি, বাট যখন ভালো টিচার পেয়েছো তখন অঙ্কটাকে ভালো করে শেখো। নেক্সট দেখো, এবার তোমার এটা দেখেও ভয় লাগবে, ভয় পেও না, আছে তো, ঠিক আছে? দেখো কত আমি প্রশ্নটাকে তোমার কাছে সহজ করে দিচ্ছি, তুমি নোটিস করো। একটা পার্টনারশিপে এক্স এক্স তোমার মূলধনের 1/6 ভাগ 1/6 ভাগ সময়ের জন্য বিনিয়োগ করে। ইয়া তুমি বলবে স্যার কি বলতে চাইছে, कहना क्या चाहते हो? রুকো। ওয়াই মূলধনের 1/3 অংশ 1/3 ভাগ সময়ের জন্য বিনিয়োগ করে এবং জেড পুরো সময়ের জন্য অবশিষ্ট মূলধন বিনিয়োগ করে, পুরো সময়ের জন্য। যদি বছরের শেষে 23,000 টাকা লাভ হয়, তার মধ্যে ওয়াই কত টাকা পাবে? শোনো, প্রথমে এক্স বলছে মোট মূলধনের 1/6 ভাগ সময়ের জন্য নির্ভর করে, মানে ইনভেস্ট করে। ওয়াই মোট মূলধনের 1/3 ভাগ সময়ের জন্য ইনভেস্ট করে। 6 আর 3 এর মধ্যে বড় কে? বলবে 6। তো তুমি এক কাজ করো, শোনো, তুমি টোটাল টাকাটাকে 6 টাকা ধরে নাও, টোটাল টাকা তুমি ধরে নাও 6 টাকা, ঠিক আছে? আর টোটাল যে টাইম, এই টোটাল টাইমটাকেও তুমি ধরে নাও 6 মাস, ঠিক আছে? ধরে নাও না, 6 মাস ধরে নাও, বা তুমি টাইমটাকে এরকম ধরে নাও 6 ইউনিট, 6 ইউনিট। এবার তোমার দেখো ক্যালকুলেশনটা কত কম হয়ে গেল, এখনই বুঝতে পারবে। স্যার আপনি 6 কেন ধরছেন? কারণ 3 আর বড় 6 এর মধ্যে বড় কে? 6। 6 ধরলে ক্যালকুলেশন কম হবে, দুটোকে 6 6 ধরে নাও, কারণ 6 6 দিয়ে কেটে যাবে, 3 3 দিয়ে কেটে যাবে। এবার তিনজন ব্যক্তি আছে, এক্স, ওয়াই আর জেড। প্রথমে এক্স এর আমি ইনভেস্টমেন্টটা দেখছি যে এক্স কত টাকা ইনভেস্ট করলো। বলছে এক্স মূলধনের 1/6 ভাগ, মোট মূলধন 6 টাকা, 6 টাকার 1/6 ভাগ মানে এক্স দিচ্ছে 1 টাকা। কত সময়ের জন্য দিচ্ছে? 1/6 ভাগ সময়ের জন্য। মোট সময় কত? 6, 6 এর 1/6 মানে আমি ধরলাম 1 মাসের জন্য দিল, 1 মাসের জন্য। তুমি মোট সময়টাকে 6 মাস ধরে নাও, চলো মোট সময় 6 মাস, এ টাকা রাখলো 1 মাসের জন্য। এবার তুমি ওয়াই এর কাছে চলে এসো, ওয়াই কি বলছে? বলছে ওয়াই মূলধনের 1/3 অংশ, মোট মূলধন 6 টাকা, 6 টাকার 1/3 অংশ মানে কত দিচ্ছে? ওয়াই দিচ্ছে 2 টাকা। কত সময়ের জন্য দিচ্ছে? 1/3 ভাগ সময়ের জন্য। মোট সময় কত? 6, 6 এর 1/3 মানে 2 মাসের জন্য ওয়াই টাকা রাখছে। এবার জেড এর মানটা ইম্পর্টেন্ট, জেড পুরো সময়ের জন্য অবশিষ্ট মূলধন রাখে। মোট মূলধন কত? মোট মূলধন স্যার 6 টাকা। এখনো পর্যন্ত কত খরচা হলো? এক্স দিল 1 টাকা, ওয়াই দিল 2 টাকা, 3 টাকা খরচ হলো। জেডের কাছে অবশিষ্ট 3 টাকা পড়ে আছে। এই অবশিষ্ট 3 টাকা জেড পুরো সময়ের জন্য রাখবে। পুরো সময়ের জন্য মানে মোট সময় 6 মাস, তো পুরোপুরি 6 মাসের জন্য থাকবে। এবার তুমি তিনজনের প্রফিট বার করো যে কে কত টাকা করে প্রফিট পাচ্ছে। তাহলে এর প্রফিট কত? 1 1 কে 1। বি এর প্রফিট কত? 2 2 4, সরি এ মানে এক্স এর প্রফিট 1 টাকা, ওয়াই এর প্রফিট 4 টাকা, জেড এর প্রফিট 6 3 18 টাকা। প্রশ্ন হয়ে গেল সলভ। মোট প্রফিট কত? 23,000 টাকা। মোট প্রফিট আসছে কত? 18 4 22 এর 23, তাহলে 23 এর মান যদি 23,000 টাকা হয়, 23 এর মান 23,000 টাকা, ওয়াই এর মান কত? মানে 4 এর মান বার করো, ঠিক আছে? তো 4 এর মান কখনো 5,000 অ্যান্সার হবে না, 55,000 তো হবেই না। 23 দিয়ে যদি কাটো কত আসবে স্যার? 1,000 বার, আর 1,000 ইন্টু 4 মানে কত? 4,000 টাকা। কত कैसा लगा बताओ? এইবার তোমার লাস্টে দুটো প্রশ্ন আছে, 16 নম্বর আর এরপরে আছে তোমার 17 নম্বর। এই দুটো প্রশ্ন, 17 নম্বরটা ইজি, এই 16 নম্বর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন এবং একটু ভালো লেভেলের প্রশ্ন। কোন পরীক্ষার প্রশ্ন? আরআরবি এনটিপিসি এই বছরের লেটেস্ট প্রশ্ন, গ্র্যাজুয়েট লেভেলের। একটু ধৈর্য লাগবে এবং একটু আমাকে সময় দিও, আমি তোমার মাথায় একদম প্রশ্নটাকে ঢুকিয়ে ছাড়বো। ঠিক আছে?
চলো শুরু করি। দেখো, অনুভব এবং গৌরব, যদি তুমি চাও যে প্রশ্নটাকে আমি নিজের থেকে ট্রাই করবো, তুমি ট্রাই করতে পারো। অনুভব এবং গৌরব একটা ব্যবসাকে শুরু করে। কি বলছে? অনুভব 2 মাসের জন্য গৌরবের চেয়ে 55,000 টাকা বেশি বিনিয়োগ করে এবং গৌরব 5 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। প্রথম লাইনটা পড়ে আমরা এটা বুঝলাম, অনুভব আছে আর একজন আছে গৌরব, একজন আছে অনুভব, একজন আছে গৌরব। তাদের টাইমের অনুপাত আমাকে দিয়েছে যে কে কত সময়ের জন্য টাকা রাখছে। অনুভব টাকা রাখছে 2 মাসের জন্য, গৌরব টাকা রাখছে 5 মাসের জন্য। ঠিক আছে, আমি দুজনের টাইমের অনুপাত জানি। এবার কি বলছে? মোট লাভ কত টাকা হয়েছে? 7155 টাকা। এর মধ্যে অনুভবের যে শেয়ার, সেটা গৌরবের থেকে 1431 টাকা বেশি। তাহলে অনুভব কত টাকা মূলধন রেখেছে? মূলধন বার করতে বলেছে, ইনভেস্টমেন্ট বার করতে বলেছে। আর আমরা জানি যে ইনভেস্টমেন্ট বার করতে হলে আমাকে প্রফিটকে টাইম দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাকে প্রফিটের অনুপাত বার করতে হবে। ঠিক আছে, আমি যদি এদের প্রফিটের অনুপাতটা বার করে নিই, তাহলে আমি খুব সহজেই এই প্রফিটটাকে টাইম দিয়ে ভাগ করলে আমি ইনভেস্টমেন্টের অনুপাতটাও পেয়ে যাব। তাহলে আমার প্রথম উদ্দেশ্য কি বলো? বুঝতে পারলে কিভাবে একটা অঙ্ককে ধরতে হয়? বুঝতে পারলে কি দরকার? আমার প্রধান উদ্দেশ্য দরকার যে আমি এই দুজনের প্রফিটের অনুপাতটা বার করব। সেটা কি করে বার করব? এইখান থেকে শুরু হচ্ছে লাইনটা। মোট লাভ কত? দুজনের মোট লাভটাকে আগে লিখো। দুজন মিলে টোটাল লাভ কত করেছে? অনুভব আর গৌরব মিলে টোটাল লাভ করেছে 7155 টাকা। 7155 টাকা লাভ করেছে। আর দুজনের মধ্যে লাভের পার্থক্য কত? দুজনের মধ্যে লাভের পার্থক্য কত দিয়েছে? 1431 টাকা দিয়েছে। এবার তুমি একটা জিনিস ভালো করে বুঝে নাও, এখান থেকে একটা আমি কনসেপ্ট তোমাকে আজ এখানে বলছি। তোমাকে এখান থেকে অনুভবের আলাদা করে প্রফিটের মান বার করতে হবে, গৌরবের আলাদা করে প্রফিটের মান বার করতে হবে। তো এটাকে তুমি সলভ করে বার করতে পারো, অসুবিধা কিছু নেই। বাট বার করার পর, এই প্রফিটগুলো বার করার পর সেই তোমাকে অনুপাতেই নিতে হবে। তো তার থেকে ভালো হচ্ছে যে এই বড় বড় সংখ্যাগুলো তুমি আগেই অনুপাত করে দাও। এবার দেখো কোনটা কি দিয়ে কাটতে পারে। এই যে 7155 আছে, এটা কত দিয়ে কাটে? আমি যদি সব ডিজিটগুলোকে যোগ করি, যেমন 7 আর 8, 8 আর 5 13, 13 5 18, তাহলে এটা যোগ করলে 18 আসছে, মানে এটা 9 দিয়ে কাটবে। তাহলে 9 দিয়ে যদি কাটি কতবার যাবে? 9 7 63, ঠিক আছে, 9 9 তোমার 81 আর 9 5 45, 795 তোমার চলে আসছে, 795। তাহলে এটাকে আমি 9 দিয়ে কাটলাম, 795। এই 1431 এটাও 9 দিয়ে কাটবে, তো 9 দিয়ে কাটো, একদম কাটবে। এটা কাটছে মানে এটাও কাটবে। ডেটাগুলো ওইভাবে সেট করা হয়। তো এটা হবে তোমার 9 1 9, 9 5 45 আর 9 9 81, 159। এটা 9 দিয়ে কেটে গেল, 159 9 দিয়ে কেটে গেল। বলবে ইয়েস স্যার। এবার আরো ছোট করা যাবে। দেখো এই 159কে দেখে তোমার মাথায় এটা আসছে 3 দিয়ে কাটতে পারে। কত বাসে? 3 5 15, 3 3 9। মানে যখন একে আমি 3 দিয়ে কাটবো 159কে, 53 বার যাবে। তাহলে উল্টোটা তো সত্যি। উল্টোটা সত্যি মানে 53 দিয়ে 3 বার। ইয়েস, 53 দিয়ে 3 বার। এই সংখ্যাটা 53 দিয়ে কাটবে, 53 দিয়ে একবার যাবে। যদি 53 দিয়ে একবার যায় কত বাজবে? 6 আর 2, 265 বাঁচবে। আর 53 5-এ কত হয়? 53 5-এ 265, তাহলে 15 বার কেটে গেল। এটাও 53 দিয়ে কেটে গেল 15 বার। 15 বার আরো ছোট হয়ে গেল। দেখো আরো ছোট হয়ে গেল। কি করে স্যার? 15 আর 3-এর অনুপাত করলে কত হবে? 15 আর 3-এর যদি অনুপাত করি স্যার, 3 দিয়ে কাটবে 5 বার, 3 দিয়ে কাটবে 1 বার। এইবার হয়ে গেল কোশ্চেনটা সলভ। কত শর্ট হয়ে গেল। অনুপাত নিয়ে তোমাকে জানতে হবে, এই ক্যালকুলেশন টেকনিকগুলো শিখতে হবে। এবার আমরা এই কনসেপ্টটা জানি যে দুটি সংখ্যার যোগ আর দুটি সংখ্যার বিয়োগ যদি আমাকে দেয়, প্রথম সংখ্যাটা বার করার জন্য, অনুভবের মানটা বার করার জন্য কি করব? যোগ করে 2 দিয়ে ভাগ, 6কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3। আর দ্বিতীয় সংখ্যাটা বার করার জন্য কি করব? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 4 - 4 ভাজিত 2 মানে 2। তাহলে অনুভব আর গৌরবের প্রফিটের অনুপাত কত চলে এলো? 3 থেকে 2 এলো। 3 থেকে 2 চলে এলো। বাস, কোশ্চেনটা তোমার সামনে সলভ হয়ে গেছে। তাহলে বলো এই দুজনের ইনভেস্টমেন্টের অনুপাত কত হবে? ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্ট বার করার জন্য আমাকে কি করতে হবে? প্রফিটকে টাইম দিয়ে ভাগ করতে হবে। আর দুটো অনুপাতকে ভাগ করা শর্টকাট নিয়ম কি? ক্রস মাল্টিপ্লাই। 3 5 15 আর 2 2 4। তাহলে 3 5 কত চলে এলো? 15 চলে এলো। আর 2 দিয়ে কত চলে এলো? 4 চলে এলো। এবার অনুভবের যে প্রফিট, অনুভবের যে ইনভেস্টমেন্ট, সেটা গৌরবের থেকে কত বেশি? অনুপাতে কত বেশি? 11 বেশি।
কিন্তু কোশ্চেনের হিসাবে কত বেশি? কোশ্চেনের হিসাবে 55,000 টাকা বেশি। তাহলে 11 মান যদি 55,000 হয় মানে 5,000 গুণ, তাহলে অনুভব কত টাকা রেখেছে? তাহলে 15 মান কত হবে? 15 মান যখন বার করবে এর সঙ্গে 5,000 গুণ করবে, 5×15 কত আসবে? 75,000 টাকা। তাহলে অনুভব 75,000 টাকা রেখেছে ব্যবসাতে, আর এটাই তোমার কারেক্ট যাবে। বাতাও কেমন লাগলো প্রশ্নটা? যেমন প্রশ্ন তেমন তার সলিউশন। প্রশ্নটাকে ভালো করে শিখবে। এই প্রশ্ন না করলে তোমার নিজের লেভেল কখনো আপগ্রেড হবে না। আমি তোমাকে একদম ললিপপ থেকে শুরু করেছিলাম, আর একদম এই লেভেলটা পর্যন্ত তোমাকে নিয়ে এলাম। ধীরে ধীরে লেভেলটাকে আমি ইনক্রিজ করেছি। ঠিক আছে, এইভাবেই পড়াতে হয়, আর এটা হচ্ছে পড়াবার নিয়ম। আজকের ক্লাসের অর্থাৎ টাইপ নাম্বার 1-এর আমরা লাস্ট প্রশ্ন করব, এবং টাইপ নাম্বার 1টা তোমার কমপ্লিট হবে। এবং আমি আশা করব পার্টনারশিপের টাইপ নাম্বার 1 যেটা একদম বেসিক টাইপ, সেটা তোমার মাথায় পুরোপুরি ফিট হয়ে গেছে, কোনোদিন আর ভুল হবে না। নেক্সট দেখো, লাস্ট প্রশ্নতে বলছে যে অরবিন্দ, বিলাল এবং কারমেন তিনজন মিলে একটা ব্যবসাকে শুরু করে এবং তারা 49,000 টাকা কি করে? ইনভেস্ট করে। অরবিন্দ বিলালের চেয়ে 5,000 টাকা বেশি বিনিয়োগ করে এবং বিলাল কারমেনের থেকে 4,000 টাকা বেশি বিনিয়োগ করে। 98,000 টাকার মোট লাভের মধ্যে বিলাল কত টাকা পাবে? শুনো, তিনজন ক্যারেক্টার আছে, অরবিন্দ, বিলাল এবং কারমেন। আমি প্রথমে দেখব যে এত বড় বড় সংখ্যাগুলো নেওয়ার থেকে ভালো হচ্ছে যে তুমি এই সংখ্যাগুলোর অনুপাত করে দাও। যেমন 3টা জিরো কাটবে, এখানেও 3টা জিরো কাটবে, এখানেও 3টা জিরো কাটবে। এবার শোনো, তুমি কি করবে ভালো করে বুঝবে। তুলনা হচ্ছে কারমেন থেকে। আমি কারমেন থেকে শুরু করছি। প্রথমে বলছে বিলালের যে ইনভেস্টমেন্ট কারমেনের থেকে 4 টাকা বেশি। এটাকে তুমি 4,000 ভেবো না, 4 টাকা ভাবো। যদি আমি কারমেনের ইনভেস্টমেন্টকে পি টাকা ধরি, তাহলে বিলালের ইনভেস্টমেন্ট কত হবে? এর থেকে 4 টাকা বেশি, মানে P+4। এবার অরবিন্দর ইনভেস্টমেন্ট কত? অরবিন্দর ইনভেস্টমেন্ট বিলালের থেকে 5 টাকা বেশি, 5,000 মানে 5 টাকা। তাহলে বিলালের ইনভেস্টমেন্ট কত? 4 থেকে 5 বেশি করলে 9, মানে অরবিন্দর ইনভেস্টমেন্ট কত? 4 থেকে 5 বেশি করলে 9। এটা কি চলে এলো? তিনজনের ইনভেস্টমেন্ট চলে এলো। যদি সবগুলোকে যোগ করি তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত আসবে? টোটাল ইনভেস্টমেন্ট আসবে 49। এটাকে শুধু 49 ধরো, আমি শুধু পি এর মানটা বার করতে চাইছি। সবগুলো যোগ করলে কত আসছে? বলবে স্যার সবগুলো যোগ করলে আসছে 3p + 13, 4 আর 9 13, 3p + 13 = 49। ঠিক আছে, এটা এখান থেকে সরিয়ে দাও। 3p + 13 = 49। এখান থেকে 13 এদিকে এসে বিয়োগ হবে, বলবে একদম। তাহলে p সমান কত হবে? 49 - 13 মানে 36, 36/3 করলে 12। তাহলে p এর জায়গায় যদি 12 বসাই তাহলে অরবিন্দর মান কত? 12 + 9 করলে অরবিন্দর টাকা হবে 21 টাকা। বিলালের টাকা কত হবে স্যার? p + 12 করলে 16 টাকা হবে, এবং কারমেনের টাকা কত হবে? 12 টাকা হবে। এটা কি চলে এলো? তিনজনের ইনভেস্টমেন্টের অনুপাত। আর যেহেতু এই প্রশ্নটার মধ্যে টাইম সম্পর্কে কিছু বলা নেই, তাহলে যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট। তাহলে বলো এখান থেকে টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট কত হয়েছে সবগুলো যোগ করলে? 21 আর 16 যোগ করলে 37, আর 12 যোগ করলে 49। ওকে, তাহলে টোটাল প্রফিট যদি 49 হয়, আর 49-এর মান আমাকে দিয়েছে 98,000, জিজ্ঞেস কি করেছে? বিলাল কত টাকা পাবে, অর্থাৎ 16-র মান বার করো। কাটো, 49 দিয়ে 98 কাটবে কতবার? দুবার। 2000 × 16 করলে 32,000 টাকা। অপশন নাম্বার ডি তোমার একদম কারেক্ট। যাও, আশা করব পার্টনারশিপের বেসিক টাইপ, বেসিক লেকচার তোমাদের সামনে একদম ক্লিয়ার হয়েছে, এবং এই ভিডিওটার মধ্যে পার্টনারশিপের যে বেসিক কনসেপ্ট আছে এবং তার সাথে টাইপ নাম্বার 1-এর এই যে 17টা প্রশ্ন তোমার মাথায় ফিট করতে আমি পেরেছি। যদি আমার কাজ তোমার ভালো লাগে, যদি এই ক্লাস তোমার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সবার মধ্যে একটু শেয়ার করবে। সকলে ভালো থেকো। কালকে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা টাইপ নাম্বার 2 করব, এবং পার্টনারশিপের এর পরের যে টাইপগুলো আছে সেই টাইপগুলোতে একটু ভালো লেভেলের কনসেপ্ট আছে। ওকে, আজকের মতন এখানেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটাকে ফলো করতে থাকো। টাটা।